আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন একটা নৌকা আসলো চর থেকে। দেখতে পাচ্ছেন নৌকাটা হচ্ছে ঘাস বুঝায়। আসলে এই নৌকাটা হচ্ছে নদীর পারে যারা আসলে বসবাস করে তারাই আসলে এই নৌকাটা দিয়ে চর থেকে ঘাস কেটে নিয়ে আসলো গরুর জন্য। সম্ভবত গরু ছাগল আছে, এই জন্যই হচ্ছে ঘাস কেটে নিয়ে আসলো। নদীর পারের মানুষের জীবনযাত্রার কথা এখান থেকে তুলে ধরি সরাসরি। দেখেন আসলে একজন মুরব্বী আছে এখানে, আসলে উনি কিন্তু নৌকাটা থামায় ধরে রাখছে, আর দুইজন কিন্তু ওনারা হচ্ছে ঘাসের বোঝা নামানোর চেষ্টা করতেছে চর থেকে। দেখেন আসলে নদীর পাড়ের মানুষ শুধু পুরুষরাই নাই, মহিলারাও সাথে সাথে কাজ করে। জীবন জীবিকার তাগিদে মানুষ হচ্ছে কঠোর পরিশ্রম করে। কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে হচ্ছে তাদের জীবন জীবিকা নির্বাহ করতে হয়। বর্তমান বাংলাদেশে হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে হচ্ছে চাউল ডাউল তেল ইত্যাদি জিনিসের হচ্ছে অনেক দাম। সেই কারণে হচ্ছে শুধু পুরুষই আসলে গ্রামে গঞ্জের মানুষ খেটাখাটনি করে চলতে পারে না একজন আসলে ইনকাম করে। পাশাপাশি হচ্ছে মহিলারাও পরিবারের হাল ধরতে তারা হচ্ছে এই যে কঠোর পরিশ্রমের মাধ্যমে হচ্ছে পুরুষদের হচ্ছে সহযোগিতা করে, এবং ফ্যামিলিতে তাদের বাচ্চা কাচ্চা আছে তারাও আসলে তাদের ভালো রাখার জন্য উভয় মিলেই আসলে কাজকর্ম করে। সেই দৃশ্যটা এখানে তুলে ধরার চেষ্টা করতেছি। দেখেন আসলে চর থেকে ঘাস কেটে নিয়ে আসলো। এই ঘাস এখন হচ্ছে এখান থেকে আবার হচ্ছে মাথায় করে নিয়ে যাইতে হবে বাড়ি পর্যন্ত বহন করে। হিসাব করে দেখেন আসলে নদীর পাড়ের মানুষ বা নদীমাতৃক এলাকার মানুষ কতটা কঠোর পরিশ্রমী হতে পারে। দেখেন আসলে উনি কিন্তু নৌকা বেয়ে বেয়ে আসছে সামনে থেকে, উনি কিন্তু পিছন থেকে বাইছে। তো সরাসরি একটু ওনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব এই ব্যাপারে, যে ঘাস কোন জায়গা থেকে আসলো। আসসালামু আলাইকুম চাচা, একটু জোরে কথা বললেন। এই ঘাস কাটতে গেছিলেন কোন চরে? 7 নম্বর শালদা। ওই চরে নিজেদের ক্ষেত্রে আনছেন না এমনি কাইটে আনছে? গরু লালন পালন করেন? গরু কয়টা আছে? 3টে গরু। প্রতিদিনই কি ঘাস কাইটে আনা লাগে? ও আচ্ছা আচ্ছা। দেখেন আসলে প্রতিদিনই 3 বোঝা করে ঘাস নিয়ে আসে এই নৌকায় করে, এভাবে চর থেকে কেটে এনে। আসলে এই ঘাস কাইটে খাওয়াইলে কি হয় আপনার, ওই যে হচ্ছে খেরের টাকাটা এটা একটু বাইসে যায়, তাই না? প্রচুর পরিমাণে হচ্ছে খেরের দাম বর্তমানে। এই খের যাতে কিনে খাওয়ানো লাগে না লাগে সেই জন্য হচ্ছে ওনরা হচ্ছে চর থেকে ঘাস কাইটে এনে খাওয়ায়, যাতে হচ্ছে যে জিনিসটা খাওয়াবে এটার টাকা তো বাইসে যাবে, এই টাকাটা তো থাকবে নাকি। আর কিনে খাওয়ায় তো শুধু কিনে খাওয়ায় গরু পাইলে কোনো লাভ নাই, তাই না? গরুর পাশাপাশি ছাগল আছে না বাড়িতে? ছাগলও আছে। এই যে আপনি যে নৌকা বাইয়ে আসলেন, আপনি নৌকা বাইতে পারেন? প্রতিদিনই কি ঘাস কাটেন চরে থেকে? এই কয়টা গরু আছে আপনাদের? 3টে গরু, পাশাপাশি ছাগল আছে কয়টা? একটা ছাগল আছে। আপনার বাড়ির পুরুষ মানুষ কি বাইরে কাজ করে? ওনরা হচ্ছে মাঠে ঘাটে কাজ করে আনে, আর এদিকে হচ্ছে আপনারা বাড়িতে থেকে গরু লালন পালন করেন, গরুর জন্য ঘাস নিজেরাই কাইটে আনেন। তো দেখেন একটা নারী, ওনরা হচ্ছে নারী যোদ্ধা। একজন নারী কতটা পরিশ্রমী দেখেন, ফ্যামিলির রান্না বান্নার কাজের পাশাপাশি তারপরে হচ্ছে সব কাজ কইরা তারপরে হচ্ছে চরে যায় ঘাস কাইটে আনে। মানে পুরুষ ওনাদের পরিবারে যারা পুরুষ রয়েছেন তারা হচ্ছে বাইরে কাজ করে নগদ অর্থ আনে, আর ওনরা হইতেছে গরু পালে, বাড়িতে গরু লালন পালন করে, গরুরে ঘাস খাইতে খাওয়ায়। তো আপনি অনেক পরিশ্রমী, আপনারা আমি স্যালুট জানাই। কারণ আপনাদের মতো মা বোনেরা আছে বলেই মনে করেন যে আমাদের বাংলাদেশের মানুষ মিলেমিশে একটা সংসার বাঁধতে পারতেছেন, পাশাপাশি সংসারকে এগিয়ে নিয়ে যেতে পারতেছেন। পরিবারের মধ্যে এরকম মিল না থাকলে আসলে সংসার জীবনে শান্তি হয় না মানুষের। এই যে দেখেন আসলে ঘাসের বোঝাটা উঠাই দিতেছে, উনি আসলে বহন করে এটা নিয়ে যাবে। দেখেন সরাসরি দেখেন চর থেকে যারা আসলে ঘাস কেটে নিয়ে আসলো, চরের মানুষ, নদীর পাড়ের মানুষের জীবনযাত্রার কথা এখানে তুলে ধরতেছি। দেখেন ঘাসের বোঝাটা কিভাবে উঠাইলো। অনেক সুন্দর একটা দৃশ্য, যে আসলে গ্রাম বাংলার যে ঐতিহ্য, গরু লালন পালন করা, ছাগল লালন পালন করা, গরুরে ঘাস কাইটে খাওয়ানো, এটা আসলে শহরে এই দৃশ্যটা দেখা যায় না। আসলে গ্রামের মানুষ কতটা পরিশ্রমী হয় তার প্রমাণ, তাজা প্রমাণ হলো এটা। দেখেন ঘাসের বোঝাটা কিন্তু অনেক ওয়েট, তারপরেও কিন্তু 2জন মহিলা মানুষ মিলে এই বোঝাটা উঠাই দিতেছে। দেখেন এই যে একটা বস্তা, আসলে এই বস্তাটা উঠাবে কত কেজি ভার হবে বস্তাটার? ও আচ্ছা আচ্ছা। দেখেন এরা বলে হচ্ছে নারী যোদ্ধা। আমাদের দেশের মা বোনেরা যে যুদ্ধ করে প্রতিদিন বাঁচার জন্য, সংসার জীবনে সংসার চালানোর জন্য, দেখেন প্রতিনিয়ত তাদের যুদ্ধ করে বাঁচতে হয়। সরাসরি তুলে ধরা হইলো যে আসলে চর থেকে কিভাবে ঘাস কেটে নিয়ে আসে। দেখেন এই যে চরানটা একটা মুরব্বী মানুষ উনি উঠতেছে, পাশাপাশি উনিও কিন্তু এই বোঝাটা মাথায় করে নিয়ে উঠে যাবে বাড়ি পর্যন্ত। অনেক পরিশ্রমের কাজ এটা, চর থেকে ঘাস কেটে নিয়ে আসা। তো প্রিয় ভিউয়ার্স, আসলে যদি ভিডিওটি ভালো লেগে থাকে, গ্রাম বাংলার ভিডিও, অবশ্যই মাসুদ হাসান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাল্লাহ এরপরে আবার পরবর্তীতে নতুন ভিডিও আপনারা পাবেন।